প্রশ্ন করেছেন যে বাংলাদেশে জনসংখ্যা সবচেয়ে বেশি, সুতরাং এখানে পরিবার পরিকল্পনা না করলে জায়গা দেব কোথায়? এর উত্তর শোনেন। এর উত্তর এই নয় যে কাজকর্ম দেওয়ার জন্য সংখ্যা কমাতে হবে, না, এর জন্য কর্মসংস্থান বাড়াইতে হবে। বাংলাদেশে কেন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না, ফ্যাক্টরি তৈরি হচ্ছে না? বিদেশ থেকে কার কেন নিচ্ছেন? জাপানি কার না হলে চলবে না? হ্যাঁ, কেন দেশে কার কেন তৈরি হচ্ছে না? শুধু কার নয়, কাপড়ও জাপানি কাপড় না হয় চাইনার কাপড় মার্কেটে কেন? তাহলে কর্মসংস্থান করুন, ব্যবস্থা করুন কাজের, যে ছেলেদেরকে কাজ দেওয়া যাবে কি করে, মেয়েদেরকে পর্দার মধ্যে রেখে গার্মেন্টস ভালো ব্যবস্থা করুন, পর্দার মধ্যে রেখে, ছেলে মেয়ে একসাথে নয় যেখানে লুচ্চামি হচ্ছে, লম্পটি কাজ হচ্ছে, সব খবর আমার কাছে আছে। এইরকম গার্মেন্টস নয়, এই ইসলাম চাই না যেখানে একটা সেলাই মেশিন নিয়ে বসে আছে ছেলে আর একটা নিয়ে বসে আছে মেয়ে, না, ওই রকম না। মেয়েদের গার্মেন্টস আলাদা হোক, মেয়েদের কম্পিউটার ট্রেনিং সেন্টার হোক, মেয়েদেরকে কাজ করান, ওইরকম কাজ করান। আর ছেলেদের তারপরে তাদের দায়িত্ব নেই এইরকম। ছেলেদের প্রত্যেকের কাজের ব্যবস্থা কেন বিদেশ পাঠাইতে হচ্ছে? বিদেশ পাঠিয়ে দিলেই কাজ হয়ে গেল। সরকারও চাইছে, আর ওই যেগুলি রিক্রুটিং অফিস আছে তারাও চাইছে বিদেশে গেলে আমাদের লাভ, বিদেশে ধাক্কা দিয়ে পাঠিয়ে, তার বিদেশে মজলুম হচ্ছে, জুলুম অত্যাচারের শিকার হচ্ছে। কেন? দেশে তাহলে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি তৈরি করতে হবে। ছোট থেকে ছোট জিনিস কোথা থেকে এসছে? চায়না থেকে। একটা কলম কোথা থেকে? চায়না থেকে এসছে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে এসছে। কেন আসবে? আপনার দেশে প্রত্যেকটি জিনিস তৈরি করার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে দেশের লোকেরা দেশে কাজ পাবে আর খেতে পাবে। চায়নাতে লোক সংখ্যা কি বেশি নয়? চীনের লোক সংখ্যা অবশ্যই বেশি। লোক সংখ্যা বেশি হলেই যে কমাইতে হবে না, কাজের ব্যবস্থা দিতে হবে, দেশে কাজের ব্যবস্থা করতে হবে। এর জন্য সরকারকে, দায়িত্বশীলদেরকে, যারা শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ, তাদেরকে সব নিয়ে পরিকল্পনা তৈরি করতে হবে। জি, আর আপনি ব্যক্তিগত আল্লাহ পাকের ভরসা রাখেন এবং আল্লাহ যতটা দিচ্ছেন আপনি নিয়মিত নেন। এমন না যে দুটোতে আমি বেঁধে দিলাম। আর আমিও বলছি না যে আপনার প্রত্যেক বছর নিতে থাকেন। যদি এই ক্ষেত্রে আপনি একটু সতর্কতা অবলম্বন করেন, আমার ওই জন্ম নিয়ন্ত্রণের বক্তব্য একটা ছিল, এর ওপরই বক্তব্য ছিল 2-3 বছর আগে মনে হয়, তো এই বক্তব্যে এই সব কথাবার্তা আছে। যদি একটু গ্যাপ দিয়ে 3 বছর 2.5 বছর গ্যাপ দিয়েও যদি হয়, আর 5টা-7টা ছেলে হয়, অসুবিধা নেই। কিন্তু আপনি বন্ধ করে দিয়েছেন, না, দুটো, একটা নয় দুটো, ব্যাস। আর 3টে হলে তো আরো মুশকিল, আর তার বেশি তো যাওয়াই যাবে না, মরে যাব এত হলে না। তাহলে আল্লাহ কোনোদিন সাহায্য করবেন না। এইরকম মহিলাদের আল্লাহ সাহায্য করবেন না, এরকম পুরুষদের আল্লাহ সাহায্য করবেন না, আর রুজি কোনোদিনই পাবেন না আল্লাহ। ছেলে হবে না মেয়ে হবে, যখন গর্ভবতী রয়েছে মহিলারা, তখন আল্ট্রাসোনোগ্রাফি করে